আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা আমাদের সবার প্রিয়, আর এই রান্নাটি খুব অল্প সময়ে সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। পোলাও হোক বা ভাত কিংবা খিচুড়ি, সব কিছুর সাথেই এই চিংড়ি মাছ ভুনার কম্বিনেশন একদম পারফেক্ট। তাই চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই ও অল্প সময়ে এই মজাদার চিংড়ি মাছ ভুনা আপনারা করে নিতে পারবেন। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমাদের প্রয়োজন 500 গ্রাম পরিমাণ গলদা চিংড়ি। এবার গলদা চিংড়িতে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখবো। এবার ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব। এবার চিংড়িগুলো হালকা বাদামি করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, যা খেতে একদমই স্বাদ লাগবে না। তাই চিংড়িগুলো হালকা বাদামি করে আমরা ভেজে নিয়ে তুলে রাখবো। এবার এই তেলের মাঝে কোয়াটা চা চামচ জিরা ও 2 থেকে 3 টুকরা এলাচ ও দারচিনি দিয়ে দিব। তেজপাতা একটি, শুকনো মরিচ 4 থেকে 5টি, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এবার এই পেঁয়াজ মশলাটি হালকা বাদামি করে কষিয়ে নিব। লবণ হাফ চা চামচ। এবার সামান্য পানি দিয়ে 2 থেকে 3 মিনিট সময় মতো ভালো মতো মশলাটি কষিয়ে নেই। আদা রসুন বাটা 1 টেবিল চামচ। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া 1 চা চামচ। এবার আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো মশলাটি কষিয়ে নিব। শুকনো মরিচ গুঁড়া 1.5 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। জিরা গুঁড়া হাফ চা চামচ। কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ। টমেটো কুচি হাফ কাপ পরিমাণ। এবার আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটি 2 থেকে 3 মিনিট সময় ভালো মতো কষিয়ে নিব। এবার এভাবেই মশলাটি 5 থেকে 8 মিনিটের সময়ের জন্য কিছু সময় ঢেকে কষিয়ে নিব। কিছু সময় ঢাকনা উঠিয়ে ভালো মতো মশলাটি কষিয়ে নিব। যখন মশলায় তেল ছেড়ে দিবে, ঠিক সেই সময় আমরা মশলার মাঝে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দইয়ের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা খুব সহজেই এই মজাদার টক দই এখন বাসায় বানিয়ে নিতে পারবেন।
এবার এই মশলার মাঝে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে মশলাটি ভালো মতো 2 থেকে 3 মিনিট সময় মতো কষিয়ে নিব। এখন এই মশলা ঝোলটি 2 থেকে 3 মিনিট সময় মতো ঢেকে কষিয়ে নিব। যখন মশলা ঝোলটি বলক চলে আসবে ঠিক সেই সময় ঢাকনি উঠিয়ে নিব এবং আমাদের ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে মশলাটি আবার ভালো মতো কষিয়ে নিব। আমাদের এই মজাদার চিংড়ি ভুনা প্রায় রেডি। আমাদের এই মজাদার চিংড়ি ভুনা প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এই চিংড়ি ভুনার মাঝে গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিব। এবার এই চিংড়ি ভুনার মাঝে আমরা 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিলে এই চিংড়ি ভুনার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকেই আছেন যারা ভুনা তরকারিতে চিনি পছন্দ করেন না। ব্যাস, আমাদের চিংড়ি ভুনা একদম তৈরি। এবার 5 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে নামে নিলেই আমাদের চিংড়ি ভুনা একদম তৈরি। এই কাঁচামরিচগুলোর ফ্লেভার চিংড়ি ভুনায় যে এর স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার এই চিংড়ি মাছ ভুনা। আপনারা এখন খুব সহজেই অল্প সময়ে এই মজাদার চিংড়ি ভুনা বানিয়ে নিতে পারবেন। কোনো স্পেশাল অকেশনে বা কোনো এক স্পেশাল দিনে যে কোনো খাবারের সাথে এক অসাধারণ মজাদার কম্বিনেশন তৈরি করতে আপনাদের প্রয়োজন এই মজাদার চিংড়ি মাছ ভুনা। এই চিংড়ি মাছ ভুনা সত্যিই স্বাদের কোনো তুলনা হয় না। আপনারা কিন্তু খুব সহজেই এই চিংড়ি ভুনা এখন বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন অসাধারণ ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড লাইক করবেন। আপনাদের কমেন্ট ও লাইক আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। ও, আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন। থ্যাংক ইউ।